দীর্ঘদিন যাবৎ এনটিসিআরে বিভিন্নভাবে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সাথে বিভিন্ন ধরনের জুলুম, বিভিন্ন ধরনের প্রহসন করে তাদের নিয়োগ থেকে বঞ্চিত করে রেখেছিল। এখন দেশ স্বাধীন হওয়ার পর তারা নতুন ইন্টিম সরকারের অধীনে তাদের দাবিকে আদায়ের জন্য তারা দীর্ঘ কর্মসূচি ঘোষণা করে। উক্ত কর্মসূচির আলোকে আজকে দ্বিতীয় দিনের মতো তারা এনটিসিআরের ভবনের সামনে অবস্থান করে এবং তাদের যৌক্তিক দাবিগুলা পেশ করে এবং তারা যতক্ষণ পর্যন্ত এখান থেকে সরাসরি নিয়োগের ঘোষণা না পাবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে এই বলে তারা বিভিন্ন রকমের বক্তব্য জারি করে। আমরা আবার শুনি তাদের মুখ থেকে। শিক্ষক হিসাবে আমরা সর্বোচ্চ 200 দিন মাঠে ছিলাম, আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা দিয়েছি। আমরা 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা দিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে যতটুকু জানতে পেরেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকলে আমাদের পজিটিভ, কিন্তু আমাদের এই এনটিআরসির কর্মকর্তারা এবং সচিবেরা এখনো গাঁটটি মেরে বসে আছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে 6 লক্ষ নিবন্ধন দাঁড়িয়ে এদের নিয়োগ দেওয়া সম্ভব না। এই সব কারণে তারা বিভিন্ন গণবিজ্ঞপ্তির নামে, সেটা এর আগে দিয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে সেই ইন্টারভিউদের বদলি করে দিয়েছে। এখনো সেই বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে 7,739 জন অর্থাৎ 17তম এবং 13-14তমদের এবং কিছু 12তমদের নিয়োগ দিয়ে তারা দায় মুক্ত হওয়ার একটা প্রসেস পরিকল্পনা করেছে। আমরা চাই, যেহেতু শূন্য পদের সংখ্যা আছে, আমরা বঞ্চিত হয়েছি, সুতরাং আমাদের সকলে নিয়োগ নিশ্চিত করতে হবে। এই প্রজ্ঞাপন যতদিন পর্যন্ত না আসবে, কোন প্রকার পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তি কোন রকম কার্যক্রম এনটিআরসিকে হতে দেওয়া হবে না। আজকে থেকে অফিসে যারা দায়িত্বরত আছে তাদেরকে সুশৃঙ্খল ভাবে বের হয়ে যাওয়ার জন্য সুযোগ দিবেন এবং আমাদের এই ব্যাপারে ঘোষণা আসার আগ পর্যন্ত আমরা কোনো কার্যক্রম হতে দেব না। আমাদের অধিকার যেহেতু ক্ষুণ্ণ হয়েছে, আমরা এখন আমাদের অধিকার আদায় করার জন্য যা করার দরকার আমরা সেটাই করব। সর্বোপরি কথা হলো যে, যেহেতু আমাদের প্রতিনিধি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, এনটিআরসি যে কার্যক্রম দ্বারা সবাইকে মোটিভেশন করে রেখেছে, আমরা বিভিন্ন দিক থেকে সেটা মোটামুটি অনেকের সুযোগ নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেটা 4র্থ গণবিজ্ঞপ্তিতে দীপমণি বলেছিল যে এবার 68,000 পদই পূরণ করা হবে, কিন্তু সেই দীপমণি তার কথা রাখে নাই, চৌধুরী নভেল তার কথা রাখে নাই, নিয়োগটা হবে না, এটা গুজব। কিন্তু সেই মিথ্যা কথা বলে 1 থেকে 12তমদের সহ যাদের বঞ্চিত করেছে তাদের অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। আমাদের সবাইকে নিয়োগের জন্য সুনিশ্চিত ঘোষণা দিতে হবে, প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমরা সকলে নিয়োগ বঞ্চিত, এই নিয়োগ বঞ্চিতদের অধিকার হরণ করে, শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে এবং আমাদের জীবনের রুটি রুচির উপর যারা লাথি মারবে তাদের পাকে আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ। যারা এনটিআরসি এর কর্মকর্তা আছেন তাদেরকে সাধারণ নিবন্ধনধারীর পক্ষ থেকে তাদের জনরসলে পড়ার হাত থেকে যদি আপনারা প্রতিকার পেতে চান, আপনারা যদি মান সম্মান নিয়ে ফিরে যেতে চান, তাহলে বলবো 30 মিনিটের মধ্যে আপনারা সসম্মানে চলে যান। আমরা কোনো ভাঙচুর করবো না, আমরা আনসার বাহিনী নই, আমরা কোনো উচ্ছৃঙ্খল জেলার বিভিন্ন কমিটি আছে, আমাদের সদস্য আছে, আমরা নিয়োগ বঞ্চিত আছি, আমরা সর্বক্ষণ এ ব্যাপারে সজাগ থাকবো। যার অবস্থান থেকে কোনোভাবেই যারা
ওই যে কি বলে রুমের পিছন দিকে গেট আছে, ডান দিকে গেট আছে, ওখান থেকে এসে কোনোভাবে যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে। যদি কার্যক্রম পরিচালনা করার কোনো আপনারা সুযোগ দিতে চেষ্টা করেন, যদি আপনারা জীবনের রিস্ক নিতে চান, যদি ক্ষয়ক্ষতি হয়, এজন্য আমরা সংগঠনের পক্ষ থেকে, সাধারণ নিবন্ধনকারীর পক্ষ থেকে কেউ দায়ী থাকবে না। এটা দায়ী দায়িত্ব আপনাদের নিজেদের নিতে হবে। আজকে আপনারা সুশৃঙ্খল ভাবে অবস্থান করবেন। আমরা 30 মিনিট সময় দিয়েছি, এখন থেকে ঘড়ি ধরা শুরু করুন। 30 মিনিট পরে আমরা সকল কার্যক্রম করবো এবং পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা দেব। 5:30 আমাদের এই আলটিমেটামের টাইম শেষ হবে। এনটিআরসির কালো হাত, এনটিআরসির কালো হাত, এনটিআরসির দুর্নীতি, এনটিআরসির কালো হাত, এনটিআরসির কালো হাত, এনটিআরসির কালো হাত, এনটিআরসির দুর্নীতি, চাল সমাপতি পর্যায়ে, পূর্ব সনদ চাকরিবাদ, চাল সমাপতি পর্যায়ে, চাল সমাপতি পর্যায়ে, বৈধ সনদ চাকরিবাদ, চাল সমাপতি পর্যায়ে, দুর্নীতি, এনটিআরসি বৈষম্য চালিয়ে দাও, পুড়িয়ে দাও, এনটিআরসি দুর্নীতি, এনটিআরসি দুর্নীতি, মানি না, মানব না, এনটিআরসি দুর্নীতি, মানি না, মানব না, এনটিআরসি কালো হাত, এনটিআরসি কালো হাত, এনটিআরসি কালো হাত, ভেঙে দাও, পুড়িয়ে দাও, এনটিআরসি কালো হাত, ভেঙে দাও, পুড়িয়ে দাও, এনটিআরসি দুর্নীতি, এনটিআরসি দুর্নীতি, এনটিআরসি দুর্নীতি, মানি না, মানব না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, এনটিআরসি দুর্নীতি, চাল সমাপতি পর্যায়ে, বৈধ সনদ চাকরিবাদ, চাল সনদ নিবজ্জাক, চাল সনদ নিবজ্জাক, বৈধ সনদ চাকরিবাদ, এনটিআরসি দুর্নীতি, এনটিআরসি দুর্নীতি, সনদচার, 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 এনটিআরসির কালো হাত, এনটিআরসির কালো হাত, ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, এনটিআরসির কালো হাত, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, শিক্ষক, শিক্ষক, আমি কে, তুমি কে, এনটিআরসির কালো হাত, ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, এনটিআরসির কালো হাত, ভেঙে দাও, পুড়িয়ে দাও, এনটিআরসির কালো হাত, ভেঙে দাও, পুড়িয়ে দাও, এনটিআরসির কালো হাত, এক দফা এক দাবি, সরাসরি নিয়োগ দিবি, এক দফা এক দাবি, সরাসরি নিয়োগ দিবি।
সবাই দয়া করে বসে পড়েন। আমরা সম্মানিত নিবন্ধিত ভাইরা, আপনারা বিশৃঙ্খলা না করে সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। আমাদের মিডিয়া আসছে, আমরা ওনাদের সাথে কথা বলবো। আমাদের ব্যানার নিয়ে ব্যানারটা একটু উপরে তুলি, তাহলে আমাদের মিডিয়াটা কি হবে। ব্যানারটা পিছনে আসেন, ব্যানারটা পিছনে আসেন, ব্যানারটা পিছনে নিয়ে আসেন। আমাদের আন্দোলন চলছে, চলবে। বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক পোস্ট সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে সর্বশেষ শিক্ষামূলক খবরগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি সর্বশেষ খবরটি জানতে পারবেন। ধন্যবাদ।